শুভ বিজয়া দশমী। এখনো বিজয়া দশমী হয়নি, এখনো ঠাকুরের এখনো বিসর্জন হয়নি। দশমী, শুভ দশমী তোমাদের সামনে। তোমরা পুজো কেমন কাটালে, ভালো মন্দ মিশিয়ে কেমন কাটালে আমাকে নিশ্চয়ই জানাবে। অনেক ভালো মন্দ মিশিয়েই পুজোটা হয়েছে এবারে। নর্মাল ডেতে পুজো যেমন হয় তা না, তবে 2020-তে যেটা হয়েছিল তার থেকে 2021-এ অনেক পরিবর্তন দেখলাম এবারে পুজোতে। কারণ যদিও মণ্ডপে কেউই প্রবেশ করতে পারেনি, ভেতরে কেউ ঢুকতে পারেনি, কিন্তু বাইরের ভিড় এত হয়েছে টিভিতে দেখে আমি ওখানেই অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। এমন ভিড় বাইরে থেকে প্রতিমা। তবে হ্যাঁ, কতদিন আর মানুষ বলতো বাড়িতে বসে থাকবে? এটা বললেও তো খারাপ লাগে না। একটা মানুষ গৃহবন্দী হয়ে বছরের পর বছর আর কত বাড়িতে বসে থাকা যায়? সেইসব মানুষটা পাগল হয়ে গেছে, ওই জন্য ছুটে বেরিয়েছে। যেখান থেকে পারে মাতৃ দর্শন করতে, প্রতিমা দর্শন করতে, সে বাইরে থেকে হোক বা রাস্তার কোনা থেকে হোক, গলি থেকে হোক, একটু প্রতিমা দর্শনের জন্য লোক পাগল হয়। এটা আমি দোষ দিলে চলবে না, কারণ মানুষের দম আটকে আসছে। এই লকডাউন, করোনা, ভ্যাকসিন, এখন মানুষ হয়তো ভেবেছে ওরা ডাবল ভ্যাকসিন নিয়ে নিয়েছে, ভ্যাকসিনেটেড হয়ে গেছে, ভ্যাকসিন বেরিয়ে গেছে, প্রত্যেকে ভ্যাকসিন নিয়ে নিয়েছে। ওই জন্য হয়তো মানুষরা অতটা উত্তম অবস্থায় আনন্দ হয়ে একদম লাস্ট টেনে সময় লাগাম ছাড়া বেরিয়ে পড়েছে। যদিও মণ্ডপের ভেতরে কারোর প্রবেশ নিষেধ, কেউ প্রবেশ করেনি, কিন্তু বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই। মনে হচ্ছে এবছরটাই দুর্গাপুজো লেগেছে আমার, টিভিতে দেখে, মানুষজন দেখে। তবে পাড়ার ভেতরে কোনো ভিড় হয়নি, আমরা যেন পাড়ায় গিয়েছিলাম। তা আজকে হচ্ছে প্রথাগত হিসাবে দশমী, বিজয়া দশমী এখনও হয়নি, কারণ দশমীর বিসর্জন এখনও হয়নি। আমি সকালে তোমাদের সাথে ভিডিওটা করছি শুভ দশমী বলে। এবং আজকে আমার কোনো রান্নাবান্না নেই। এই কদিন আমাদের কাজের মাসি আসেনি, অনেক রান্নাবান্না নিজের হাতে করতে হয়েছে এবং তার সাথে সাথে লাগাম ছাড়া কাজ করতে হয়েছে। সন্ধ্যের পর একটু পাড়ায় প্রতিমা দর্শন করতে গেছি। তা আজকে পাতলা মাংস ভাতই করবো, আর কিছু করবো না। ওই জন্য একটু রিল্যাক্স আছি। বাসন টাসন সব মেরে নিয়েছি, কিচেন সব পরিষ্কার করে দিয়েছি। এবারে আমি তবে ভিড়টা দেখে মোটামুটি আমার বেশ আনন্দই হচ্ছিল। পুজো লাগছিল, যতই বলো পুজো। পরে মানুষ এতটাই, আমরা বাঙালিরা এতটাই মেতে থাকতে ভালোবাসি, এতটাই আমরা জয়ফুল নেচারে হই, এতটাই আমরা উন্মাদনা করতে ভালোবাসি, আনন্দ করতে ভালোবাসি, ফুর্তি করতে ভালোবাসি, যে কিছুক্ষণের জন্য, কিছু দিনের জন্য আমরা ভ্যাকসিনেশন, প্যান্ডামিক, করোনা সব ভুলে গেছি। ভ্যাকসিনেশন দেওয়া সত্ত্বেও যে ভিড়ের মধ্যে যাওয়া নিষেধ, আমরা ভেবেছি মাস্ক আছে, মাস্ক করি, কিন্তু আমার পাড়ায় ঘুরতেই আমার দিনা হারাম হয়ে গেছিলো। সত্যি মাস্ক নিয়ে ঘোরা যায় না, এটা আমি দেখলাম। তবে আমি দেখলাম যে সবথেকে ভিড় কেটেছে শ্রীভূমিতে। আর সবথেকে ভালো লেগেছে আমার, যেটা আমার প্রতি বছর যাই, 2 বছর যাচ্ছি না, সুরুচি সংকট থিমটা আমার খুব ভালো লেগেছে। আবার আমি পুজো নিয়ে আসছি। ভাবছো কি ভাবছি এই পুজো আসলো, এই পুজো শেষ হয়ে গেল। আসাটাই ভালো, তাই না? আমার পুজোর রুটিন তোমরা জানতে চাচ্ছ, জানার ইচ্ছে আছে, তাহলে হয়তো তোমাদের কাছে একটু শেয়ারই করে দিই। পুজোতে আমি প্রত্যেক দিনই একটু বেরিয়েছি, তবে আমার পাড়ায়। গতকাল বেরোয়নি, গতকাল আমি ভীষণ টায়ার্ড ছিলাম, একদমই ভালো লাগছিল। কারণ গতকাল এই অষ্টমীর দিন আমি এত ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি, আমার পাড়ার পুজোয় গিয়ে টোটালি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি। কারণ আমার পাড়াতে রাস্তায় যদিও বা একটু লাইট দিয়েছে, কিন্তু মণ্ডপের ভেতরে যেখানে প্রতিমা বসেছে সেই জায়গাটায় শুধু লাইট। আর মণ্ডপ, যেটা নাট মন্দির যেটাকে বলে, আমাদের একটা ক্লাবে হয়, সেই ক্লাবের মধ্যে আর কিচ্ছু লাইট দেয়নি। আর আমার পাড়াটাকে দেখে আমার ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড লেগেছে। আর একটু এগিয়ে গেলেই আমাদের নাকতলা উজাড় সঙ্গ, সেখানে গিয়ে আমার প্রচণ্ড মজা করেছি, আনন্দ করেছি। আমি আর আমার মেয়ে দিনে গেছি, আর একবার 6টার মধ্যে আমি বাড়ি ব্যাক করেছি।
আনন্দ করেছি। আমি নেতাজির সঙ্গে পুজো দেখে, নেতাজি নগর, তাও আমার বাড়ির কাছে, কারণ প্রচুর লাইটিং, প্রচুর প্রচুর প্রোটোকল মেনেই করছে। বসার জায়গাও দিয়েছে বাড়ির, মানে ব্যারিকেডের বাইরে সোফা দিয়েছে। ওখানেও একটা ভীষণ পুজোর আমেজ আমি পেয়েছি। হ্যাঁ, প্রচণ্ড আনন্দ করেছি, ফুর্তি করেছি, ঢাকের ঢাকের বাজনা সব কিছু আমি আনন্দ করেছি। কিন্তু আমার বাড়ির পাশে যে পুজোটা ক্লাব, সেটা এত ডিসঅ্যাপয়েন্টেড করেছে আমাকে যে আমি একটু দর্শন করে চলেছি। তা আজকে সন্ধ্যাবেলায় ভাবছি আমি যাবো, কারণ আমার আজকে বছর আমার মাকে ডাকতে হবে, যাতে সব কিছু মিটে যাওয়া, প্যান্ডেমিক যেন আর না হয়, লকডাউন যেন না হয়, করোনা যেন চলে যায়, আবার যেন আমরা স্বাভাবিক জীবনে, এইটাই তোমার কাছে প্রার্থনা করার না, এইটা করতেই আমার মায়ের কাছে যাওয়া। আমার কাছে এটাই উদ্দেশ্য যে সমস্ত কিছু চলে যায়। এটার জন্যই আমার যাওয়া। তার সুতরাং আমি যাবো, সন্ধ্যের পর আমি যাবো। এই মাছটা তারপর আমি কেটে আমি তোমাদের দেখাচ্ছি। সেটাই আমি বলছিলাম যে আমি ওই জন্যই আজকে মায়ের আজকে বিসর্জন, আমি যাব, আমি গিয়ে মায়ের কাছে কদর ধরে প্রার্থনা করবো যে এই যে আমরা টেনশনে থাকি, সত্যি নিয়ে তো আমরা একটা প্রচণ্ডভাবে টেনশনের মধ্যে দিন কাটাচ্ছি। আচ্ছা, আমি গত বছর তো আরও কাটিয়েছি, এই বছরটা একটু ঠিক আছে। তো এইরকমভাবে এত প্রোটোকলস মেনে, এত গাইডলাইন্স মেনে, এত কিছু করে যেন আমরা সামনের বছর পুজোটা না হয় না। যেরকম আমরা আগে যেতাম মণ্ডপে, হ্যাঁ আমি একটাই চাইবো যাতে মণ্ডপে প্রবেশ করতে পারি। হ্যাঁ, এটাই আমি চাইবো মায়ের কাছে। আর আমরা এই দেখো মাছ ভাজা করছে, মাছ ভাজছি আজকে একদম প্লেন অ্যান্ড সিম্পল। মাছের ঝোল ভাত খাওয়া করেছি, আর পারা যাচ্ছে না, আর পাচ্ছি না। আবারও তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ বিজয়। না, শুভ বিজয় এখনই বলবো না, কারণ বিসর্জন কোথাও মানে বিসর্জন এখনো হয়নি, তবে শুভ দশমী। সে দশমীর অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা। আজকে হচ্ছে মিষ্টি খাবার দিন, সিঙ্গারা খাবার দিন, হ্যাঁ সব খাবার দিন আজকে। আনন্দ করো, মনে আনন্দ করো, ফুর্তি করো, আর বিষাদের সুর গাইবে না, কোনো বিষাদ না, প্রার্থনা করবে যেন আমরা আগামী দিনে মণ্ডপে প্রবেশ করতে পারি। আমার মতোই দায় হচ্ছে বি হ্যাপি, বি লাইভলি, হ্যাপিয়েস্ট পার্সন। সবসময় নিজের মনকে হ্যাপি রাখবে, আর বি পজিটিভ, বি পজিটিভ, অলওয়েজ বি পজিটিভ। পজিটিভ নট করো না, পজিটিভ মানে করো না পজিটিভ না, মনটা পজিটিভ রাখা, মনটাকে পজিটিভ রাখা। আজকে আমি কিছু বলছি একটু ডাল করবো আর মাছ করবো, আর কিছু করতে ইচ্ছে করছি না। মাংস করেছি, কালকে মাছের কালিয়া করেছি, অনেক কিছু হয়ে গেছে। ফ্রাইড রাইস খেয়েছি, চিকেন খেয়েছি, ফিশ ফ্রাই খেয়েছি, ইলিশ মাছ, পুজোতে অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যাঁ, আজকে সবসময় মনে করবে আনন্দ করে মাকে বিসর্জনের বেদনা, বিসর্জন সুর বাজাবে না, একটা এমন আলোকিত করে তোলো, একটা আলোকের এই ঝর্ণা ধারায় ধুয়ে দাও আপনাকে, এই ধুলায় মাথা, ধুলায় মাথা ধুয়ে দাও, আলোকের এই ঝর্ণা ধারায় তুমি আমরা নিজেরা পজিটিভিটি নিয়ে, করোনা পজিটিভ বলি, মনটা মাইন্ডসেট পজিটিভ নিয়ে আনন্দ করে মাকে আজকের মতো বাপের বাড়ি যেতে দিই, আজকের মতো যেতে দিই। আবার উনি সামনের বছর আসবেন যাতে আমরা মণ্ডপে প্রবেশ করতে পারি, মণ্ডপের বাইরে থেকে না। এবারে
লোকেরা এত আনন্দ পেয়ে গেছে, এত আনন্দ পেয়ে গেছে, ভ্যাকসিনেশন হয়ে গেছে না, খাবার ভ্যাকসিনেশন হয়ে গেছে, মোস্ট অফ দ্য লোকেরা ভ্যাকসিনেশন হয়ে গেছে। এনারা ভেবেছে ভ্যাকসিনেশনের মধ্যে কোনো রকম আড়ষ্টতা নেই, কোনো রকম একটা ভয় কাজ করছে না মানুষের মধ্যে। ওই জন্য মানুষ বেদান লাগাম এই একদম পুরো প্যান্ডেল হবে নিয়ে বেরিয়ে পড়েছে। পুরো বুঝ খালিফাটা মাঝখান থেকে বন্ধ হয়ে গেল, ওইটাতে লোক এত গেছে যে বুঝ খালিফা বন্ধ করে গেল। আবার তো দেখছি কালকে লাইটিং দিয়েছে। সে যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সারা এই বছরটা ভালোভাবে কাটাও। এবার আবার সামনে আবার লক্ষ্মী পুজো আসছে। দিস ডেজ আর অল মানে লাগাতার ফেস্টিভ সিজন আপ টু ডিসেম্বর পর্যন্ত 2021 সব ফেস্টিভ সিজন চলছে। দুর্গাপুজোর পরেই হবে, লক্ষ্মী পুজোর পরেই হবে, দিওয়ালি মানে কালী পুজো ওখানেও বিধিনিষেধ মানা হবে, কালী পুজোর প্যান্ডেলও প্রবেশ নিষেধ হবে। সুতরাং তোমরা এই দিনগুলোর কথা ভেবে নিজেরা সাবধানে থাকো, নিজেদের সাবধানতা নিজেদের কাছে, নিজেদের বুদ্ধি বিবেচনা কোনটা করা উচিত কোনটা করা উচিত না। আমি কিন্তু একদম আজকে বিজয়া দশমীতে কোনো জ্ঞান দিচ্ছি না, আমি জ্ঞান দেওয়া পার্টি নই। কারণ আমি খুব আনন্দ পেয়েছি যে লোকেদের এনথুয়েজম দেখে আমি এত ভালো লেগেছে যে লোকেরা ওইটুকু মাতৃ দর্শন করার জন্য কীভাবে উঠে পড়ে লেগেছে ভিড়। তবে হ্যাঁ, এত ভিড়ের মধ্যে তো বয়স্ক লোকেরা যেতে পারে না, অসুস্থ বোধ করে, তার মধ্যে মাস্ক পরা থাকে। কিন্তু এই যে লোকেদের উন্মাদনা, এটা দেখে স্যালুট করতে ইচ্ছা করছে যে আমাদের দেখতে হবে বাঙালিরা কী। এই হচ্ছে উই আর বেঙ্গলি পিপুল। হ্যাঁ, বেঙ্গলিরা বেঙ্গলি বলে আমি ভুল বলবো, প্রত্যেকটা জাতি ধর্ম বিশেষে যে প্রত্যেকের আনন্দ প্রত্যেকের কাছে ইকুয়ালি, আনন্দ করতে ওরা থেমে থাকে না। এটাই হচ্ছে আমার বক্তব্য, যে আনন্দ করে, কিন্তু একটু সাবধান হবে। ওই যে এই একটু করোনা আবার কি করোনা বাড়ছে এইটার জন্য, না তো দেখো এবার তো মন্দিরে প্রবেশ করতেই দিত, তাহলে যদি হতো তার তো দিত, এখন দেয়নি। যখন বাইরে থেকে এখনো প্রোটোকল গাইডলাইন মেনে চলছে তখন নিশ্চয়, কিন্তু বাইরে থেকে গত বছর এত ভিড় হয়নি, গত বছর এত ভিড় হতো না, এই বছরটা হয়েছে। কারণ গত একটা বছর 1.5 বছর আমরা বাড়িতে লকডাউনে থেকে, গৃহবন্দী থেকে মেন্টাল পার্সন হয়ে গেছি। অনেকের বাড়িতে ঝগড়া ঝাঁটি অশান্তি, তারপরে অনেকের বাড়িতে কী বলবো মুড সুইং হচ্ছে, লোকেরা সাইকোলজি ডিসঅর্ডার হচ্ছে। এই যে বাড়িতে থেকে বাচ্চারা খেলতে ঢুকতে পারছে না, এবার কিছু বাচ্চাদের আনন্দ হয়েছে ঠাকুর থেকে। এই যে এতদিন অনলাইন ক্লাস করেছে বাচ্চারা বেরোতে পারছিল না, ঠাকুর থেকে বাচ্চারা কিছু মজা পেয়েছে, মা বাবা কোলে চলে ঠাকুর দেখেছে শিশুরা। তো টোটালি বাড়িতে বন্ধ থাকতো, খেলতেও যেতে পারতো না। তার দুর্গা পুজো এখানে সবাই আনন্দ করছে। কিন্তু প্লিজ তোমরা সাবধানে থেকো, সামনের বছর আবার পুজো হবে যেন আমরা মণ্ডপে প্রবেশ করতে পারি। মাছটা ভেজে দেওয়া হয়ে গেছে, মাছটা ভেজে রেখে দিয়েছি, পরে ঝোল করে নেবো গরম গরম। আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, দেখি ডিম দিয়ে কিছু করতে পারি নাকি, এখনও নট ইয়েট ডিসাইডেড কী করবো। সকালে জলখাবার হয়ে গেছে, আর মাছটা ফ্রাই করে রেখে দিয়েছি। মাছটা ভাজতেই তো সময় লাগে না, ঝোল করতে কালিয়া করতে টাইম লাগে না, মাছটা ভাজতে যত না সময় লাগে না। মাছ ভাজা হয়ে গেছে। আচ্ছা, আর আমার ডিমটা একদিকে সেদ্ধ করে দিয়েছি, এক্সট্রা ডিম নিয়ে নিয়েছি। দেখি আমার একটা মুড ভ্যারি করে, দেখি। আর কদিন তো মাসি আসছে না, জানো তো, পুজোর সময় সবাই আনন্দ করে, ফুর্তি করে, সবাই কাজ থেকে বিরতি নেয়, ছুটি নেয়। ওই জন্য আমাদের মাসিও ছুটি নিয়েছে। ও ষষ্ঠী সপ্তমী করে তারপরে ছুটি, অষ্টমী নবমী দশমী 3 দিন আসে না। কালকে এক্সপেক্ট করছি। যেটা যাই বললাম, আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, যে বাচ্চারা আনন্দ করতে পেরেছে। দেখো, বড়রা দে আর কী বলবো, দে আর এডুকেটেড পার্সন, তারপরে তাদের ইন্টেলিজেন্সি আলাদা ব্যাপার, তারা ম্যাচিওর না। বড়রা, বয়স্করা, যুবতীরা, কিশোররা, কৈশোরকালরা, কিন্তু যারা শিশু, যারা বাচ্চা, যারা একদম বাচ্চা, ধরলামই 3 বছর থেকে নিয়ে 3 থেকে নিয়ে 7-8 বছর পর্যন্ত, 3, 4, 5, 6, 7, 8, 9 ইয়ার্স ওল্ড পর্যন্ত ধরেই নিলাম, 10 ইয়ার্স ওল্ডই ধরি, ওরাও তো আমার কাছে শিশুই, বাচ্চাই।
তো ওরা যে এবছরটা আনন্দ করতে পেরেছে, মা বাবার কোলে গিয়ে ঠাকুর দেখতে পেরেছে, তবে অনেকে পেরেন্টসরা বাচ্চাদের নিয়ে অতটা বেরোনোর সাহস পায়নি। আর আরেকটা খবর এই পুজোর মধ্যে তো পেলাম যে 2 থেকে নিয়ে, আই অ্যাম নট রং, 2 থেকে নিয়ে 18 বছর বয়স পর্যন্ত কোভ্যাক্সিন বেরিয়ে গেছে, টিকা বেরিয়ে গেছে। এবার সবাই ভ্যাকসিনেটেড হয়ে যাবে। সুতরাং সেই ভক্তিতে সেই খবরটা পেয়েও হয়তো তারা আনন্দ করতে বেরিয়ে গেছে। যাই হোক, কেন ওখানে অত লজিক্যালি ভাবছি না, অত প্র্যাকটিক্যালও হচ্ছি না বলে আমি একটা ইমপ্র্যাকটিক্যাল, একটু ইমোশন নিয়েই খেলা করি না কেন। অনেক তো প্র্যাকটিক্যাল ম্যাচিওর কথাবার্তা দিয়ে আমরা অনেক বলেছি, একটু ছেড়েই দিই না। 3টে দিন একটু ছেড়েই দিই। বাবা মার সাথে বিক্রি করতে বাচ্চারা প্যান্ডেল হপিংয়ে গেছে, আর ভেতরে তো ঢুকতে পারছে না। বাইরে থেকে কত বছরের পর 2 বছর বাচ্চারা বাড়ি থেকে বার হতে পারেনি, স্কুলেই যাচ্ছে না। আর গত বছর 2020 তো বেরোয়নি, আমি দেখি বিভীষিকা ছিল গত বছরের পুজোটা, প্রচণ্ড বিভীষিকা, পুজো বলেই মনে হচ্ছিল না। কিন্তু এবারে সত্যি কথা বলতে কি, এবারে সত্যিই পুজো বলে মনে হয়েছে। বড় বড় জায়গায় পাড়ায় কোনো ভিড় হয়নি। পাড়ার লোকরা সব গিয়ে জুটেছে টলিগঞ্জে, বেহালাতে, যেখানে বড় বড় প্যান্ডেল আর কি, সেখানে ভিড়ের অগুন্তি ভিড়। মনে হচ্ছে না কোনো 2021 ভ্যাকসিনেশনের 1-2 দিন আগে পর্যন্ত আমাদের কীভাবে দিন কেটেছে, কত নিজের জন আমাদের করোনায় আক্রান্ত হয়ে, কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন। এই হচ্ছে আমরা মানুষ, এই হচ্ছে আমরা বাঙালি, এই হচ্ছে আমরা একটু কিছু আনন্দ করি, যেটা গত বছর করতে পারি সেটা এই বছর ছুটি আনন্দ করি। সেটা দেখে আমিও খুব আনন্দিত হয়েছি, আমার খুব ভালো লেগেছে। ঠিক আছে, ছাড়ো না, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী 5টা দিন সাবধানতা অবলম্বন যাও। বাচ্চাদের নিয়ে তোমরা বেরিয়েছো, ঠাকুর উঠিয়ে এনেছো, ঠিক আছে, প্যান্ডেলের ভেতরটা ঢুকতে পারো, দূর থেকেই দেখি আমার সেই ভালো। বড় বড় বাচ্চারাই, আমাদের ছেলেমেয়েরা এত বড় হয়ে গেছে, এজেড হয়ে গেছে, তারাই পুজোর সময় বাড়ি থাকতে ভালোবাসে না, তারাও একটু আনন্দ করতে চায়, একটু বেরোতে চায়। ঠিক আছে, ওকে, ফাইন, চলো, ছুটি আনন্দ করেছো তোমরা সব। আজকে দশমী হয়ে গেছে, এখন আজকে বাড়ি বসে কে কীরকমভাবে দশমী আর পালন করছো, কত প্রকার মিষ্টি। আজকে তো মিষ্টির দোকানে হেভি লাইন হবে, ওখানেও আবার জানো লাইন হয়ে যায়, ওখানে আবার জানো দুর্গা পুজো প্যান্ডেলের মতো না লাইন হয়ে যায় বিজয়া দশমী মিষ্টি কিনতে। আমি জানি না এবছরটা তাই হবে কিনা, কত বছর অত হয়নি, কত বছর আমরা কুসু বেরিয়ে মিষ্টি দিয়ে এসেছিলাম। তো এবছর হবে কিনা, এবছর তো সবই হচ্ছে দেখছি, মানে মণ্ডপের ভেতরে প্রবেশ না করলেও বাইরে থেকে তো সবাই খুব আনন্দ করছে। এবার মিষ্টির দোকান কী করবে আজকে আমি জানা নেই, আজকে মিষ্টির দোকান কী করবে জানি না। মিষ্টির দোকানে তো বেশি লোক ঢুকতে পারবে না, যদি ভিড় থেকেই বাইরে দাঁড়িয়ে থাকবো, মিষ্টির ওরা বেরোলে আমরা ঢুকবো, এই করবো। তো পুজো 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 আসাটাই ভালো। পুজো আসছে, পুজো নতুন জামা কাপড় কিনতে যাবো, কটা জামা কাপড় হবে, কিনতে পারবো কি না, কীভাবে কিনবো, সেই একটা মানে রুটিন সেট করা। তাহলে কি আজকে কিনতে যাবো না কবে কিনতে যাবো, এই যে একটা আশা যাওয়ার পথের ধারে, এই আশা জিনিসটাই সব থেকে ভালো। এই তো চোখটা বন্ধ করতে করতে পুজো চলে যায়। আসলে আনন্দ জিনিসটা না খুব সাময়িক হয়। দুঃখটা যেমন ভীষণ হয়, দুঃখ যেন কাটতেই চায় না মন থেকে। আর আনন্দটা হচ্ছে মানে আনন্দ জিনিসটাই হচ্ছে তাৎক্ষণিক, এই শেষ, এই পুজো, এই দুর্গা ষষ্ঠী, এই আজকে দশমী। আনন্দ জিনিসটাই এরকম। আনন্দটাকে এত বেশি আমরা আনন্দে মেতে থাকি তো চট করে চলে যায় দিনগুলো। আর দুঃখের দিনকে কিন্তু কাটতেই চায় না, কাটতে পারে প্রহর গুনতে হয় একটা মনোটোনাস লাইফ। বাপরে বাপ, সো মনোটোনাস। আমি এখন একটাই আজকে দশমীতে প্রে করছি যে আর জানো, এই যে কদিন খুব ভিড় হয়েছে তো এই সে বাইরে, মণ্ডপের বাইরে প্রচণ্ড স্পেশালি ভিড় কেটেছে, আমি বলে দিচ্ছি
ওই বুর্জ খালিফাতে কেটে শ্রীভূমিতে কেটেছে, ভিড়টা বেশি হয়েছে। সুরুচিতে ভিড় ভীষণ হয়েছে, বিধারায় ভিড় ভীষণ হয়েছে, এই কটা জায়গায় ভিড় বেশি হয়েছে। আর বলতে নিয়ে আমি ভবানীপুরে এমন কিছু ভিড় দেখলাম না, মানে টিভিতে। আবার ম্যাডক্সে ভিড় হয়েছে, ম্যাডক্সে ভিড় হয়েছে, ম্যাডক্সের আড্ডাটা নেই, প্রেম করার জায়গা নেই ম্যাডক্সে। ম্যাডক্সে যখন কাগজ কেটে প্রেম করতো সেইটা নেই, গত বছর থেকেই সেটা উঠে গেছে ম্যাডক্সেও ভিড় হয়েছে বাইরে থেকে। হ্যাঁ, ওটা তো হয় জানা কথা, এমনি হয়, ম্যাডক্সেও ভিড় হয়েছে। এইগুলো আশা করি এই ভিড়গুলো যাতে ওইভাবে উচ্চ করা ভিড় যেন মানে নর্মাল যেরকম আমরা মণ্ডপে ঢুকলাম ঠাকুর, আগে কী হতো লাইনে দাঁড়াতাম আমরা, লাইন দিয়ে ওটা কিন্তু ভালো ছিল, দড়ি বেঁধে দিত, লাইনে গিয়ে মণ্ডপে দর্শন করা হতো। এটা তো লাইনের ব্যাপার নেই, দড়ি সিস্টেম নেই, ব্যারিকেড দিয়ে দিয়েছে, রাস্তার মাঝখানে ভিড় করছে লোকে। দিস ইজ কল দুর্গা পূজাটা, এটা গত বছর করতে পারেনি। রাইট, জেলাতেও অনেক পুজো হয়েছে, জেলার পুজো খুব ভালো লাগে আমার, জেলাতেও অনেক পুজো, যে কোনো মানে বাঙালিরা যেভাবে হোক, যে রকমভাবে হোক আমরা আনন্দ করতে পারি। বাস আমরা না ওই কটা দিন না ভাবি না, স্পেশালি এই বছরটা কেন কটা দিন ভাবিনি তোমরা জানো? কারণ ভ্যাকসিনেশন হয়ে গেছে, অনেকের ভ্যাকসিনেশন হয়ে গেছে, ভ্যাকসিন বেরিয়ে গেছে, ভ্যাকসিনেটেড হয়ে গেছে অনেকে, এই জন্য নাগাম ছাড়া ফিল হয়েছে। আবার সামনের বছরের অপেক্ষা, এবং সামনের বছরটা যেন একদম কোনো ব্যারিকেড না থাকে, এটাই নিশ্চয়ই তোমরাও আমার মতে একমত। নো ব্যারিকেড, নো সোশ্যাল ডিস্টেন্স, মাস্ক অনেকেই পরে, মাস্কটা তো ডাস্ট অ্যালার্জি থেকে অনেকে মাস্ক পরে, মাস্কটা আমি কিছু ম্যান্ডেটরি দিয়েছিলাম। সো আমার প্রেয়ার হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স হবে না, করোনা চলে যাবে, আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করে মাতৃ দর্শন যাতে করতে পারি। এই বিজয়া দশমীর দিন আমার এটাই সবার মায়ের কাছে, এটাই আমার কাছে চাইবার আছে, যে সব বিপদের থেকে যেন আমরা মুক্ত, কারণ ভ্যাকসিনেশন বেরিয়ে গেছে, যেন আরও এই যে গ্রাফটা, করোনার যে গ্রাফটা পাচ্ছে করছে, এটা যেন একদমই ভ্যানিশ হয়ে যায়। এবার বসে থাকবো লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজো তো বাড়িতেই হয়। তারপর একটা আমার সব থেকে প্রিয় পুজো আসছে, সেটা হচ্ছে আমি মায়ের শ্যামা মা মানে কালী মার ভক্ত, আমাদের পরিবারে সবাই, আমরা বাপের বাড়ি থেকে আমরা সবাই মায়ের ভক্ত, কালী মায়ের ভক্ত। হ্যাঁ, কালী মায়ের ভক্ত আমি, বসে আছি দিওয়ালির জন্য, কালী পুজোটা যেন মানে একটু আনন্দ করতে পারি ওইভাবেই। আরও ভ্যাকসিনেশন হয়ে যাবে, আরও অনেকেই আবার যারা দেননি তারা ভ্যাকসিনেটেড হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই কালী পুজো তো ওই প্রোটোকল গাইডলাইন্স একই থাকবে, মণ্ডপের বাইরে থাকবে। গত বছর কালী পুজো এত বাজে কেটেছিল, কোনো ভিড় নেই, রাস্তাঘাট মনে হচ্ছে লকডাউনের মতো। 2020টা সত্যি ভীষণ বাজে কেটেছিল, এখন 2021টা অনেক 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 ভালো কাটলো, সত্যি পুজো বলে মনে হলো। একটু খামতি থেকে গেছে, যেমন আমরা প্রবেশ করতে পারলাম না মণ্ডপে। দেখা আমার ছেলে তো থিম দেখতে ওস্তাদ, কোথায় কী থিম করেছে তা সব এখন তো ইউটিউবে সব বেরিয়ে যায়, ইউটিউবে দেখে আমরা সব থিম আমাদের দেখা হয়ে গেছে। যে যাই হোক, আমি অত থিম করে আসি না, আমি অত থিম দেওয়ার নই, আমার ইচ্ছা থাকে যে মণ্ডপে প্রবেশ করে এখন সামনাসামনি মাকে দর্শন করি। সেটা যখন হয়নি, হোপ ফর দ্য নেক্সট ইয়ার, না হোপ করছি, সবসময় আমরা ভালোটাই চাইবো না নেক্সট ইয়ারে। তবে গত বছর কালী পুজোটা যেমন একদমই মানে লকডাউন টাইপ ছিল, কেউ বেরোয়নি, এবছরটা যেন দুর্গা পুজোর মতো যেন কালী পুজোর ভিড়টা হয়। ভিড়টা মানে ভিড় দেখতে আমার খুব ভালো লাগে, তখন পুজো পুজো লাগে না, পুজো পুজো মনে হয়। যাই হোক এবারটা পুজো লেগেছে আমার, ভীষণ পুজো লেগেছে। কালী পুজোটা যেন এরকমই হয়, যেরকম দুর্গা পুজোতে লাইনের বাইরে মানে মণ্ডপের বাইরে থেকে দর্শন করেছে, কালী পুজো আমাদের বাড়ির নিচে হয়, খুব বড় করেই হয়। তো গত 2 বছর হলে একটু ছোটো করে পঞ্চকালী হয় আমাদের। একবার 51 কালী হয়েছিল। কালী পুজোর জন্য অপেক্ষা করছি, 5 নভেম্বর, ওয়েটিং পর কালী পুজো, ভাই ফোঁটা, আবার সামনে এই কটা দিন বাদে লক্ষ্মী পূজা, পূজা তো কোজাগরী, লক্ষ্মী পূজা ঘরে ঘরে হয়।
এই এতে আমার পকেট থেকে না আমার ভোকাল কর্ডটা বোধহয় কিছু হয়ে গেছে, গাইতে এত অসুবিধা হয় না। এই আনন্দ রেশ ধরে আমরা দিওয়ালি পর্যন্ত আমাদের বাঙালিদের একটা উন্মাদনা থেকেই যায়। এই মানে ফেস্টিভ সিজন, এটা কল ফেস্টিভ সিজন।